এটা একটা ষড়যন্ত্র, এটা একটা পরিকল্পনা। কারণ হচ্ছে যিনি পৌরসভার দায়িত্ব পালন করেন মহিলা, আমার কাছে ভিডিও আছে, আপনারা নিতে পারবেন। আমার কাছে পর্যাপ্ত পরিমাণ ভিডিও আছে। আমি যখন আমাদের মাদ্রাসার স্টুডেন্টদেরকে নিয়ে এখানে দাঁড়িয়েছি, তখন উনি বলেছেন যে 30 টাকার বিনিময়ে রাস্তা গেছে পালিয়ে যায়। ময়লার ভিতরে অনেক জায়গা আছে, ওনারা ওইখানে ফালান না, ওনারা ওই জায়গায় ফালান। তো উনি বলছেন যে বাবা আমিও অসহায় মহিলা, আমার যদি এখন উনি যে আমাদের উনি বলছেন যে উনি পৌরসভায় বলছেন, এই ভিডিওটা আমার কাছে আছে, উনি বলছেন যে আমি পৌরসভায় জানিয়েছি, ওনারা বলছেন তোমার কেন এত জলে। উনি এই মহিলাটাকে অসহায় ভেবে এই কথা কি বলতে পারেন পৌরসভায়? আমি এটা জানতে চাই আপনাদের কাছ থেকে। উনি আরো বলেছেন যে আপনার ছেলের সন্তান তো কোনো সমস্যা হচ্ছে না। তো উনি বলছেন আমার ছেলের বাবা কষ্ট না করলে কি অন্য ছেলে কি আমার ছেলে না, আমরা কেন রাস্তায় ফেলাইব? তো এখানে ভিতরে জায়গা আছে, ওই যে দেখতে পাচ্ছি উনি আছেন, যাকে আমি বলতে চাই না ওনাকে নাম ধরে, যাতে উনি বলছেন যে আমার পেটে লাথি পড়ে যাইবে। বলছেন যে সমস্যা নাই বাবা, যদিও আমার কারণে এটা যদি সমাধান হয়, আমার পেটে লাথি দেওয়ার কারণে যদি সমাধান হয়, তো আমি রাজি। তো একজন গরিব মানুষ যদি এত কিছু ভাবতে পারেন, তাহলে আপনারা কি ভাবতে পারেন না? তো আশা করি আমি কিছু বলার নাই, বাসা হারিয়ে ফেলছি। কারণ হচ্ছে যে গণমাধ্যম কর্মী ভাইরা যেখানে উপস্থিত আছেন, আমি শুধু এটুকু বলতে চাই যে বর্জ্য সমস্যা নিরসন করবে